তোমাকে ডাব নামাবেন তো? এই দেখা যায় মাল রেখে গেছে, গাড়ি টানিয়ে চলে গেছে। রেলগাড়ি কটার সময় আসবে স্যার? আপনি চিল্লা পাল্লা করতেছেন কেন? কি সমস্যা কি আপনার? স্যার, ওই আমার আব্বা অসুস্থ, তো আমার আব্বারে আমি রেলগাড়িতে করে যশোর নিয়ে যাচ্ছি। আরে ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন না ফাজলামি শুরু করেছেন? রেলগাড়িতে রুগী নিয়ে যাবেন? ট্রেন কে জায়গা সবগুলো দাঁড়ায়, সবসময় দাঁড়ায়। এর তো একটা শিডিউল আছে, একটা টাইম টেবিল আছে। এ কি বাস যখন তখন আসবে? আপনারা কোন ধরনের কথা বলেন? এখানে অনেক কাঁচামাল, তারপর আছে ডাব, এই যে গাড়িগুলো যাত্রী, অনেক যাত্রী হয়। এখানে যদি প্রতিটা গাড়ি না দাঁড়ায় তাহলে মানুষ ভোগান্তি পড়ে। আর তাছাড়া কি কেন গাড়ি চালাতে হবে? আপনি এটা উপজেলার সাথে কথা বলেন। এই, আপনি কি আমার হুকুম দিচ্ছেন না? না, হুকুম দেবে কি জন্য আপনার? এটা দরকার, আপনি উপজেলার সাথে কথা বলেন। আপনার লাগবে না, আপনাকে বিনা চিকিৎসা মারা যাবে। এখন যে আমার যশোর পর্যন্ত নিয়ে যান। আরে ভাই, সরকারি জিনিস সরকারি শিডিউলই চলে, আপনার ইচ্ছা মতো চলবে না। না না, এটা আমি ভুল কথা বলতেছি। আপনি এটা উপজেলার সাথে কথা বলেন, তাহলে আপনার করবেন না। এটা সরকারি। আপনি কি বলতেছেন? ছেলের তো সেই কথাই বলেছে। ভাই, এটা আরে ভাই দেখেন না। না না না, এ করলে তো হবে না। এ কি ব্যাপার? আপনি আমাদের এখানে স্টুডেন্ট দরকার আছে। আমাদের এখানে রবীন্দ্র কমপ্লেক্স আছে, সারা বাংলাদেশের থেকে যেখানে লোক আসে, অতিথি আসে। এই যে কৃষকরা ডাকাতি মিলে ফসল ফলায়, অনেকগুলো ফসল নষ্ট হয়ে যায়, তারা ঠিক মতো বাজারজাত করতে পারে না ফসল। আমাদের এখানে একটা স্টুডেন্ট দরকার আছে, স্টুডেন্ট দরকার আছে। আপনি বলতে কথা বললেন আমাদের ভাই দেখেন, সকালবেলা তো আপনি এখানে ছিলেন, অনেক যাত্রী ভোগান্তি সমস্যা অবস্থায় না, এখন জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে। এখন বাস ঠিক মতো আমাদের এখানে দাঁড়ায় না, স্টেশন আছে আমাদের এখানে, ট্রেন দাঁড়ায় না। তাহলে আমাদের কি করা উচিত? এখন আমাদের এলাকার মানুষকে ভোগান্তিতে থাকবে সারা জীবন। ভাই, সবই ঠিক আছে, এখানে স্টপেজ হবে, আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমরাও তো শুধু একা পারবো না, আপনাদের সহযোগিতার প্রয়োজন। অবশ্যই যা যা করেন আমরা সবাই করতে রাজি আছি। আপনি কথা বলেন, আপনারা এলাকাবাসী মিলে উপরে কথা বলেন, যে সহযোগিতা করার প্রয়োজন আমরা করব। ভাই, একটা কথা শোনেন, শুধু আমার বাপ অসুস্থ এটা বিষয় আছে না, আমাদের এই ডাকাতের বিলি অনেক শোষা, তোমার চিংড়ি মাছ, এগুলো চাপাই না এদিকে যায় বল। আচ্ছা, এটা যদি এখান থেকে সুন্দরভাবে এরা সাপ্লাই দিতে পারে তাহলে কৃষকও আছে বাঁচাতে হবে। আর এখান থেকে যদি মাল না নিতে পারে, এই মাল ভোগান দিতে পারে, তাহলে এরা হিসাবটা লাগাবে না, তাহলে একটা অভাব ট্রান্সফার করবো। ভাই, আপনাদের বলি, স্যার একটু বোঝান। স্যার তো সবই বোঝে, কিন্তু কামার আমাদের সাথে তর্ক করতেছে। না না, সে উপর লেভেলের সাথে কথা বলছে, আপনাদের সাথে আমরা আছি, আপনি সেভাবে কথা বলুন। উপরের লেভেলের সাথে আমি একা কথা বললে হবে না, আপনারা এলাকাবাসী সবাই মিলে একটা স্মারকলিপির ব্যবস্থা আমরা স্মারকলিপি করে নিয়ে আসছি। দেখেন, আমরা স্মারকলিপি করে নিয়ে আসছি। এগুলো আপনারা করেন, আমার তরফ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি আপনাদের সহযোগিতা। এখানে সবই ঠিক আছে, আমিও চাই এখানে হোক, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটা সরকারি চাকরি করি, আমার একটা বাধ্যবাধকতা আছে, আমি তো পারবো না একেবারে। কিন্তু আপনাদের যেভাবে আমি বলি সেভাবে করেন, আমি আপনাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন ততটুকু সহযোগিতা করতে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ছোট্ট একটা কথা হয়েছে, আমরা এটা চাই, আপনি এটার জন্য যথেষ্ট মনে আমাদের হেল্প করতেছেন, এটা ভালো লাগলো। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আমরা একটা এখানে ইসলামিক ভিডিও তৈরি করলাম এবং শিক্ষামূলক ভিডিও। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেজেডাঙ্গা রেল স্টেশনের একটা স্টেশন তৈরি করা বা এই জায়গায় একটা স্টপেজ তৈরি করা। আমি একান্ত আহ্বান জানাবো মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব, একান্ত সচিব রেলপথ মন্ত্রণালয়ের কাছে, আমরা যেন বেজেডাঙ্গা একটা রেল স্টেশন পাইতে পারি সেই আশাবাদ সবার কাছে ব্যক্ত হ্যাঁ, আমরা এটাই